এই যে প্লট নেওয়া, জমি নেওয়া, জমি ক্ষতিপূরণ দিয়ে নেওয়া অথবা জমি দাম দিয়ে নেওয়া, কি দামে নেওয়া, কিভাবে দখল হয়, কোথায় খাস জমি থাকে, এটা একটা বড় জায়গা। তো এখানে সরকারের, পরবর্তী সরকারের, যেহেতু আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, পরবর্তী সরকারের অনেক ভাবনা চিন্তা করে ভালো একটা নীতিমালা করার বিষয় আছে। আমার ধারণা দুর্নীতির ব্যাপারটা তো সব রাজনৈতিক দলই বলবে। তো তার কারণে যে অন্য একটি দল বলার কারণে যে তার ভোট বেড়ে যাবে, এরকমটা আমি মনে করি না। ভোট তো আরো অনেক কিছুর উপরে নির্ভর করে, আরো অনেক বিষয় থাকবে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে হবে। এই অঙ্গীকার তো ভালো, কারণ আমাদের জাতির এবং দেশের একটা প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। সুতরাং একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য তাদের যে কমিটমেন্ট বা সদিচ্ছা যদি থাকে, সেটা তো স্বাগত জানাতে হবে। আপনি যেটা বললেন যে আমাদের এমপি সাহেবরা ট্যাক্স ফ্রি গাড়ি নেয়, এটা তো পার্লামেন্টে পাশ করে তারা নিয়েছেন, এবং এই পার্লামেন্টে জামাতে ইসলামও ছিল একসময়, তাদের পার্লামেন্ট মেম্বাররা ছিল। সুতরাং ওই যে পার্লামেন্টে যেভাবে এটা অনুমোদিত হয়েছে, তার ভিত্তিতেই আমাদের পার্লামেন্ট সদস্যরা এরকম ট্যাক্স ফ্রি গাড়ি নেন। যখন প্রথম এই প্রস্তাবটা আসে, তখন কিন্তু ফাইন্যান্স মন্ত্রণালয় থেকে আপনি বলতে পারেন যে ফাইন্যান্সে যারা কাজ করতেন গণকর্মচারী, তাদের পক্ষ থেকে কিন্তু এটাতে আপত্তি জানানো হয়েছে। আপত্তির সূত্র একটাই হবে বাংলাদেশে। এটা হচ্ছে যে আপনি যদি ট্যাক্স ফ্রি গাড়ি নেন এবং জনগণ যদি ট্যাক্স দিতে হয়, তাহলে আপনি সংসদ সদস্য হিসেবে ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়ার মধ্য দিয়ে আপনি দেশের জনগণের সাথে যে সমতা, আপনার নাগরিকদের সাথে যে সমতা, সেটা নষ্ট করছেন। বাট এটা তো পার্লামেন্টে যখন গিয়েছে, তখন তারা সবাই মিলেই তারা ঠিক করেছেন যে না, তারা এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধাটা ব্যবহার করবেন। এখন ভবিষ্যতে জামাতে ইসলাম যেটা বলেছে ভালো কথা, ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধাটা তারা বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবেন, বাট এটা তো পার্লামেন্টে পাস হতে হবে। সুতরাং তাদের কি রকম গরিষ্ঠতা থাকবে, সংখ্যাগরিষ্ঠতা থাকবে কিনা, অথবা তারা কতটুকু চাপ সৃষ্টি করতে পারবেন, সেটার উপর নির্ভর করবে যে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়ার ব্যাপারটা। এবং প্লট, একই সাথে প্লটের কথা তারা বলেছেন। হুম। দেখেন বাংলাদেশে এই যে রাজুক বা বিভিন্ন জায়গায় যে সরকারি উদ্যোগে যে প্লট দেওয়া হয় এবং যেভাবে জমি অধিগ্রহণ করা হয়, এবং জমির মালিকগণ যেভাবে ক্ষতিগ্রস্ত হন, আবার কোনো কোনো সময় লাভবান হন, কারণ যে জমিগুলো অধিগ্রহণ করা হয় সেগুলো খুবই একটা ফসলি জমি না বা আবাদি জমি না, এবং সেই জমিগুলোর দামও অনেক কম থাকে। পরে দামটা বেড়ে যায়, ক্ষতিগ্রস্ত হিসেবে যে প্লট তারা পান সেটা দিয়ে তারা অনেকাংশেই লাভবান হতে পারেন। বাট তারপরেও এদের নিয়ে কথা আছে, বিতরণ নিয়ে কথা আছে, কাকে দেওয়া হচ্ছে, কারা কারা সুবিধা পাচ্ছেন, হ্যাঁ, সুবিধাভোগীদের তালিকাটা কেমন দেখতে। তো এই সব বিষয় মিলে এটা নিয়ে অনেকটা বিতর্ক আছে। এবং রাজুকের ব্যাপারে যেটা সবসময় বলা যায়, বিশেষ করে রাজধানী ঢাকায় এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক আলাপ আলোচনা হয়, অনেক সমালোচনা আছে। যেটা বলা হয় যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই জমি ব্যবসায় নামার কারণ কি। আমার মনে হয় যে আমরা সবাই মিলে এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে এই প্লট ব্যবসা থেকে, বা আরো অন্যান্য অনেকে আছেন যারা প্লট করেন, প্লট বিক্রি করেন, বেসরকারি ভাবে তো বিশাল ব্যবসা আছে প্লটের। তো এই যে প্লট নেওয়া, জমি নেওয়া, জমি ক্ষতিপূরণ দিয়ে নেওয়া অথবা জমি দাম দিয়ে নেওয়া, কি দামে নেওয়া, কিভাবে দখল হয়, কোথায় খাস জমি থাকে, এটা একটা বড় জায়গা। তো এখানে সরকারের, পরবর্তী সরকারের, যেহেতু আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, পরবর্তী সরকারের অনেক ভাবনা চিন্তা করে ভালো একটা নীতিমালা করার বিষয় আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্লট, জমি, এই ট্যাক্স ফ্রি গাড়ি, এইসব সুবিধা নির্বাচিত জনপ্রতিনিধি যেমন নেবেন না, সেরকম ভাবে এই সরকারে যারা কাজ করেন, উচ্চপদস্থ যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরও এই সুবিধাটা নেওয়া উচিত হবে না। এই সুবিধাটা রাখাই উচিত হবে কিনা, এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এখানে কি আপনার মনে হয় যে নির্বাচনে আসার জন্য বা নির্বাচনে জেতার জন্য এখানে জামাত ইসলাম এক ধরনের কৌশল অবলম্বন করছেন, সেই কৌশলটা আসলে কতটুকু কাজ করবে? দেখেন দুর্নীতির বিষয়টা নিয়ে তো আমরা আগেও অনেক কথা শুনেছি, জিরো টলারেন্স শুনেছি। এখন হয়তো দুর্নীতির বিরুদ্ধে জামাত একটা জিহাদের কথা বলতে পারে। যে কোনো দল, যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে যারা ক্রিয়াশীল এবং যারা ক্ষমতায় যেতে চান, এবং অথবা যারা আগে ক্ষমতায় গেছেন, দুর্নীতির ব্যাপারে তারা সবসময় বলেছেন তারা দুর্নীতি বন্ধ করতে চান। সুতরাং দুর্নীতি বন্ধ করার যে অঙ্গীকার, সেটা দিয়ে একেবারে ভোট ব্যাংক হয়ে যাবে বা ভোটের বাক্স ভর্তি হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। বাট এগুলো হ্যাঁ হতে পারে, নির্বাচনকে সামনে রেখে এগুলো বলা হচ্ছে। বাট তাদের যদি সদিচ্ছা থাকে, তাদের প্রতিশ্রুতি থাকে, যদি সেটা পূরণ করেন, পরবর্তীতে এটা দেখা যাবে যে এটা কি হচ্ছে। বাট ভোটের জন্য এই কথাগুলো অন্য রাজনৈতিক দলও বলবে। আমার ধারণা দুর্নীতির ব্যাপারটা তো সব রাজনৈতিক দলই বলবে। তো
তার কারণে যে অন্য একটি দল বলার কারণে যে তার ভোট বেড়ে যাবে এরকমটা আমি মনে করি না। ভোট তো আরো অনেক কিছুর উপরে নির্ভর করে, আরো অনেক বিষয় থাকবে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে হবে।